কিংবা জলটা চেঞ্জ করে যদি আপনারা ভালো করে ধুয়ে নেন, তাহলে জলটা দেখবেন এরকম পরিষ্কার হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আপনাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 মিনিট মতো, যাতে রাইসগুলো একটু নরম হয়ে আসে। এবার চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আপনারা চিকেনটা কিভাবে কাটবেন সেটা দেখে নিন। অবশ্যই এখানে আপনাদের চিকেন ব্রেস্ট নিয়ে নিতে হবে। পাতলা করে কেটে নিচ্ছি। তারপর এইভাবে এটাকে স্ট্রাইপ করে কেটে নেবেন, যাতে আপনারা এরকম ছোট ছোট ডাইস করে কেটে নিতে পারেন। সাথে আমি কিছুটা বিনসও রাইসটাও বল করে দেখাচ্ছি। যখনই মেশাবেন খুব হালকা হাতে থেকে মেশাবেন। দিচ্ছি, আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বেশ অনেকটাই ভালো করে একটু স্ক্রাম্বল করে নেবেন। এখানে ডিমটা একটু বেশি রাখতে হবে, আর এই আদা রসুনটাকে আপনাদের খুব বেশি লাল করে ভাজতে হবে না। জাস্ট যখনই দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে তখনই ভুলবেন না। এবার অনেকেই ভাবতে পারেন এই অয়েস্টার সস আপনারা কোথায় পাবেন। সেক্ষেত্রে বলে রাখি, যে কোনো বড় সুপার মার্কেটে আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন। আর যদি না পান, আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে রাখবো। অ্যামাজন থেকে আপনারা এটা ইজিলি কিনে নিতে পারবেন। আর যদি মনে হয় আপনারা অয়েস্টার সস ছাড়াই করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে একটু টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। বাট একদম রেস্টুরেন্ট স্টাইল রান্নার জন্য আপনাদের এই অয়েস্টার সসটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার এই স্টেজে আমি রাইস অ্যাড করে নিচ্ছি। আর অবশ্যই এখানে নুন আর গোলমরিচটা দিতে ভুলবেন না। সব রেস্টুরেন্টেই মোটামুটি আজিনামোটো বা চিকেন ব্রথ পাউডার ব্যবহার করা হয়, আমি এখানে এটা ব্যবহার করলাম। বাট আপনাদের যদি মনে হয় এটা ছাড়াই করে নেবেন, তাহলেও করে নিতে পারেন। সেক্ষেত্রে টেস্টটা একটু ডিফারেন্ট আসবে। এবারে সবকিছুর সাথে আমি রাইসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে একটু সামান্য চিনি দিতে ভুলবেন না। একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ পাতা। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। এটা যেরকম দেখতেও সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন